মহাসড়কে যে ডাকাতির একটা ট্রেন্ড চলে আসছিল, আপনারা অলরেডি অবগত আছেন যে আমরা এই ডাকাত চক্রের আমরা 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। মূলত এই ডাকাতিটা যেটা হতো সেটা হচ্ছে মোটরসাইকেলকে ছিনতাইয়ের মাধ্যমে ডাকাতি আর কি। এখানে 5-7 জন মোটরসাইকেল করে আসতো। যে সমস্ত ভিকটিমগুলো ঢাকার দিকে যাচ্ছে বা ঢাকা থেকে তাদের উত্তরবঙ্গমুখী যে সমস্ত মোটরসাইকেল আরোহীরা থাকতো, তো তাদেরকে এই পিছন থেকে ফলো করতো। তারা ফলো করে নির্জন স্থানে, মানে সুভল্লার মতো যে সমস্ত জায়গা আছে, যে মির্জাপুর সুভল্লা বা আপনার এই যে ইয়েতে জামুরকি বাজার, কী বাজার ওটা, পাকুল্লা বাজার, ওইদিকে যখন রাতের বেলা মোটামুটি 11:30-11টার দিকে যখন কুয়াশা থাকতো বেশি, তো সেই সময় 4-5টা মোটরসাইকেল এসে হঠাৎ করে সামনে দাঁড়াতো এবং হেলমেটের মাঝখানে তারা র্যান্ডমলি কোপানো শুরু করতো তাদের ধারালো অস্ত্র দিয়ে। সে আতঙ্কগ্রস্ত হয়ে যখন ভিকটিমরা মোটরসাইকেল থেকে নেমে যেত, তখন অন্য আরোহীরা, ডাকাতরা এই মোটরসাইকেলগুলো নিয়ে দ্রুত ঢাকার দিকে অথবা উত্তরবঙ্গের দিকে চলে যেত। তো এরকম আমরা 2টা অভিযোগ পাই। টাঙ্গাইল সদর থানায় একটা ডাকাতি মামলা হয় এবং মির্জাপুরে একটা ডাকাতি মামলা রুজু হয়। তারই ধারাবাহিকতায় আমাদের যে ডিবি দক্ষিণ দল, তারা তাদের ইন্টেলিজেন্স নিয়ে কাজ শুরু করে এবং আমরা এই আলামিনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। আপনার আলামিনকে চিনেন, তার নামে 27টি মামলা আছে, ডাকাতি সহ, ডাকাতি, চুরি, ছিনতাই 27টি মামলা আছে বিভিন্ন জেলাতে। সে আন্তর্জাতিক মানে যে ডাকাত দল, বাংলাদেশে, সারা বাংলাদেশে বিভিন্ন রুটে ডাকাতি করে, সেই দলের সে প্রধান সমন্বয়ক। তো তারই নেতৃত্বে এরকম আমরা আরেকজনকে ধরি, তার নাম হলো লিজন। এরা দুজনেই টাঙ্গাইলের লোক। তো এদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসি। রিমান্ড থেকে তাদের পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা আরও 2 জন ডাকাতকে ধরতে সমর্থ হই। এরা নোয়াখালী থেকে, এদেরকে আমরা ধরি, নোয়াখালী এবং কক্সবাজার। এবং এর সাথে আমরা 4টি মোটরসাইকেলকে, যে সমস্ত মোটরসাইকেলগুলোকে ডাকাতির মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, সেই মোটরসাইকেলগুলোকে আমরা উদ্ধার করি। এবং এরা আলামিন এবং লিজন, এই 2 জনের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে, আমরা তাদেরকে দিয়ে দেবো কোর্টের কাছে রিমান্ডের মেয়াদ শেষের দিকে। এবং যেই 2 জনকে আমরা ধরেছি, এদের মাধ্যমে আমরা পুরো চক্রটাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ডাকাত চক্রের সদস্যরা আমরা 4 জনকে ইতিমধ্যে ধরেছি, এখানে আরও অনেকে ডাকাত থাকতে পারে। আমরা তাদেরকে, বাকি এদেরকে নিয়ে এদের রিমান্ড আবার নিয়ে এদের পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা অপারেশন করব। আমরা আশা করি পুরো সিন্ডিকেটকে আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। এবং বর্তমান সময়ে যেহেতু শীতের সময় কুয়াশা পড়েছে, ডাকাতরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, তো আমরা তাদেরকে সেই সুযোগ দিচ্ছি না। আমরা রাত 2টা-3টা পর্যন্ত আমরা ফুল টহলে ঘুরতে থাকি, যে কোনো জায়গাতে, যে কোনো সময়, যেন মানুষ যারা যানবাহনের মধ্যে আছে এবং যারা নিজেরা চালনা করছে মোটরসাইকেল বা ছোটোখাটো যানবাহন, তারা যেন নিশ্চিত থাকে, নিরাপত্তা বোধ করে, এই জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই টহলকে অব্যাহত রাখবো।